আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে আজকের এই ক্লাসে। আজকে এই ভিডিওটা তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বা এর পরবর্তী বছরে যারা এক্সাম দিবা তাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। ঠিক আছে? আমি মূলত তোমাদের এমসিকিউ টাইপগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আর 24 সাল থেকে বা কিছু এমসিকিউ আমরা এক্সট্রা সমাধান করাই দেব। শুধু টাইপ। তো যেহেতু আমি এখানে টাইপ করাবো, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। খুব মনোযোগ দিয়ে। ঠিক আছে? কেমিস্ট্রি চ্যাপ্টার 3। আশা করি এই চ্যাপ্টারটার ব্যাপারে তোমরা কম বেশি সবাই অবগত। এখানে অণু, পরমাণু, মৌলের প্রতীক, সংকেত, অ্যাটমিক মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল, তারপর হচ্ছে আইসোটোপ, এই সমস্ত বিষয়দের নিয়ে আলোচনা করা হয়েছিল। রাইট? এর বাইরে তো কিছু না। এখন তোমার যদি এই অধ্যায় থেকে এমসিকিউ পারা লাগে, শুধু এই অধ্যায় না, যে কোনো অধ্যায় থেকে যদি এমসিকিউ পারা লাগে, তোমার দুইটা কথা মাথায় রাখতে হবে। এক, কিছু এমসিকিউ মুখস্থ মাস্ট, তোমার কথাবার্তাগুলো মুখস্থ করতে হইব। দুই, কিছু কিছু এমসিকিউ তোমার একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, একটু চিন্তা ভাবনা করতে হয়, তা তোমার ম্যাথ দিয়ে হোক বা একটু চিন্তা ভাবনা শক্তি দিয়ে হোক সমাধান করতে হবে। এখন এখানে বোর্ডে আমি লিখে রাখছি ম্যাথ অফ ইলেকট্রন, ম্যাথ অফ প্রোটন, ম্যাথ অফ নিউট্রন। এই যে এই তিনটা মান, এই তিনটা মান তোমার মাস্ট মুখস্থ রাখতে হবে। মুখস্থ করার ছাড়া কোনো গতি নেই। এরপরে এটা হচ্ছে তোমার কার্বন 12 আইসোটোপের 1/12 পরমাণুর ভর। আর এটা তোমার একটা মান। এগুলো আমরা ম্যাথে একটু পরে কাজে লাগাইতেছি। ঠিক আছে? এখন এগুলা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তো যাই হোক, আমি প্রথম এমসিকিউ যে প্যাটার্নটা ওটা নিয়ে একটু কথা বলি। মনোযোগ দেবো সবাই একটু। প্রথম প্রশ্ন করলাম তোমার আমি যে ক্যালসিয়াম ফসফেটের, প্রশ্নটা ভালো করে বুঝো। ক্যালসিয়াম ফসফেটে কয়টা পরমাণু আছে? এখন তোমরা কিন্তু বোর্ডে কখনোই ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখে দেবে না। তারা বাংলা ভাষায় লিখে দিবে ক্যালসিয়াম ফসফেটে কয়টা পরমাণু আছে। তুমি যদি ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা না জানো, লিখতে পারবা? পারবা না। তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা কি? ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা হচ্ছে Ca3PO4 2। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এবার একটু চিন্তা করো তো, কয়টা পরমাণু আছে এখানে? এখানে ক্যালসিয়াম আছে কয়টা? Ca3, ক্যালসিয়াম আছে 3টা। ফসফরাস কয়টা? ফসফরাস 2টা। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে হচ্ছে এই যে এখানে 4টা আর 2, 4 দুগুণে কত? 8টা। অক্সিজেন আছে 8টা। আর 2 10, 10 3 কত? 13। তাহলে ক্যালসিয়াম ফসফেটে পরমাণুর সংখ্যা কয়টা? 13টা। এরকম করে ধরো, কোশ্চেনটা একটু ঘুরাই দিল তোমারে। বললো যে ক্যালসিয়াম ফসফেটের যৌগমূলকে, ক্যালসিয়াম ফসফেটের যৌগমূলকে কয়টা পরমাণু আছে? যৌগমূলক কিন্তু শুধু সে, অর্থাৎ PO4 2। এখন ফসফরাস 2টা, অক্সিজেন কয়টা? 8টা। মোট কয়টা দাঁড়াইলো? মোট দাঁড়াইলো 10টা। এরকম করে তোমার কাছে আসতে পারে সালফিউরিক অ্যাসিড, এটা আসতে পারে, আসতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আসতে পারে পটাশিয়াম ডাইক্রোমেট, আসতেই পারে এগুলো। গেল আমাদের 1 নম্বর এমসিকিউ। 2 দুয়ে কোশ্চেন করছে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা জানি উপশক্তি স্তর আছে 4টা, এস, পি, ডি, এফ। এখন একদম নর্মালি চিন্তা করো, এস এ ইলেকট্রন থাকে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ কয়টা? এফ এ 14টা। এটাই তো হয়ে আসছে। এখন তুমি যদি একটু ম্যাথ দিয়ে ট্রাই করো, ডি উপশক্তি স্তরে, তাহলে 2 × 12+1। আবার এল মানে কি? এল মানে তো এসপিডিএফ নাকি? আবার এস এর মান কত? 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। রাইট? মান বসাও না এখানে। 2 × এল, এল মিন্স ডি, ডি মানে 2,
2 প্লাস কত 1, 2 দুগুণে 4, 4 একে কত 5, 5 দুগুণে কত 10। তাহলে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা নাকি? আচ্ছা, ঠিক আছে। এইবার এন শেলে উপশক্তি স্তর কতটি? কোশ্চেনটা কি করলো? এন শেলে উপশক্তি স্তর কয়টা? এন আমরা জানি শেল আছে 4টা, কে, এল, এম, এন। কে উপশক্তি স্তর কে? এস, এল এ, এস, পি, এম এ, এস, পি, ডি, এন এ, এস, পি, ডি, এফ। কোশ্চেন করছিল এন, এন এ কয়টা আছে? এন এ 4টা আছে। এন এ কয়টা আছে? 4টা। ঠিক আছে, বুঝাতে পারলাম? সমস্যা সমস্যা হওয়ার কথা না আশা করি। এবার আসো, আমরা যাব 4 নম্বরে। এগুলো মুসলাম, এগুলো তোমরা পারবা। 4 নম্বরে কোশ্চেন করছে নিচের কোনটির আণবিক ভর বেশি? এই আণবিক ভর থেকে মাস্ট একটা আসবে, মাস্ট। এগুলো আসে, আমি যা করাইতেছি দেখবা তোমরা বোর্ডে ঘুরে ফিরে এগুলোই। ব্যতিক্রম দু একটা থাকতে পারে, আশা করি যে দু একটা ব্যতিক্রম থাকবে তা তোমরা পারবা। এটা হচ্ছে কয় নম্বর? 4 নম্বর। দেখো, কোনটির আণবিক ভর বেশি? এখন তারা অপশন কি কি দিচ্ছে খেয়াল করো। তারা দিচ্ছে সালফিউরিক অ্যাসিড, খতে দিচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, গতে পানি, গহতে কার্বন ডাইঅক্সাইড। আসো আমরা প্রত্যেকের আণবিক ভরটা বের করি, মানে জানা দরকার, জানা থাকলে তোমরা বোর্ডে দিয়ে ফেলতে পারবা। অনেক সময় দেখা যায় কতগুলো চলে আসে। আচ্ছা, প্রথমে আসো সালফিউরিক অ্যাসিড, এটা বের করতে পারো না সবাই? আশা করি পারো। তাও বলি, প্রত্যেকের ভরের সাথে তুলনা করবা, কার সাথে? পারমাণবিক ভরের সাথে তুলনা করবা। তাইলে হাইড্রোজেনের ভর কত? 1 × 2 প্লাস সালফার কত? 16 দুগুণে 32 প্লাস অক্সিজেন কত? 8, 8 দুগুণে 16, 16 ইন্টু কত? 4। এটাই তো ভর ইন্টু সংখ্যা, ভর ইন্টু সংখ্যা। আর একে অপরের সাথে শুধু কি হবে? যোগ হবে। তাহলে সব মিলিয়ে যদি হিসাব করলে হয় 98। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে? 1 প্লাস ক্লোরিন তো 17, 35 দুগুণে 35.5, তাহলে মান দাঁড়াইতেছে কত? 36.5। পানি, পানি হচ্ছে 18, ডাইরেক্ট করলাম এটা, পানি 18। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কত? কার্বন হচ্ছে গিয়া 6, তো 6 দুগুণে 12 প্লাস অক্সিজেন কত? 16 ইন্টু 2, 16 দুগুণে 32, 32 2 2 4, 3 1 4, 44। ঠিক আছে, এবার তুমি বলো যে কার আণবিক ভর বেশি? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা কি বেশি? আর বাকি যে আণবিক ভরগুলো আছে প্লিজ এগুলা মুখস্থ করো, প্লিজ এগুলা মুখস্থ রাখতে পারলে তোমার উপকার। বুঝতে পারলাম? মুখস্থ রাখতে পারলে উপকার আছে এগুলা। এবার দেখো, এখন 5 নম্বরে কোশ্চেন করছে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? ক্রোমিয়ামের 5 নাম্বার। এটা কি সমস্যা করতেছে? ক্রোমিয়ামের দেখা যায় না। আচ্ছা, আমি একলা মানুষ তো, একলা একলা মানুষ ভিডিও বানাই, ভিডিও শুট করি, প্রবলেম হয়, কেউ কিছু মনে করো না, হ্যাঁ? তো ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম তো 24। ক্রোমিয়াম কত? 24। ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। আশা করি এটা সবাই পারো। তাহলে কত হয়? 13টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন আছে 13টা। 6 নম্বর কোশ্চেন করছে ক্লোরিনের পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর, প্লিজ 1 থেকে 40 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই 1 থেকে 40 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর মুখস্থ রেখো। এবার
আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটা? 7 নাম্বার। দেখো খেয়াল করো, এখানে 3+ আছে না? 3+ মানে কত? ইলেকট্রন সে 3টা ত্যাগ করে ফেলছে, তার মানে 26। এই মুহূর্তে তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করো, কত হয়? নর্মালি চিন্তা করো তো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d কত ছিল? কত 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 এই অবধি সম্ভবত 19, 20, 20, 10, 10, 10, 10 কত? 18, 20, 20 হইলে 26, এই অবধি গেল। গেলে 4s থেকে ইলেকট্রন যাবে কয়টা? চিন্তা করো তো, এই যে এতটুকুর মধ্যে চিন্তা করলে 3d6 আর 4s2, ইলেকট্রন 4s থেকে চলে যাব না? তাহলে এটা বাদ, দুইটা চলে যাব। আর এখান থেকে যাবো কয়টা? এখান থেকে যাবো একটা, নাকি? গেলে থাকতেছে কে? থাকতেছে হচ্ছে এতটুক বাদ যাচ্ছে, তাইলে তাহলে 3p এর পরে কি থাকতেছে? 3d5। এটা হচ্ছে আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস। পারো না? গেল এটা। 7 নম্বর নিয়ম শেষ। এবার আসো 8 নম্বর। 8 নম্বরে প্রশ্ন করছে যে 1735.5 এর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন জানতে দিচ্ছে। আমরা কি জানি? ম্যাস বা ভর সমান সমান প্রোটন প্লাস নিউট্রন। তাহলে বা নিউট্রন সমান সমান ম্যাস মাইনাস প্রোটন। তাহলে কি করবা? 35.5 মাইনাস 17, 18.5 হিসাব করে দিবা, ম্যাথ শেষ। 9 নম্বর কোশ্চেন করছে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত? এটা একটু মনোযোগ দাও, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এখানে তোমাদের অপশনগুলো একটু লিখি, লিখলে সুবিধা হবে। 9 নম্বরটা, 9 নম্বর তারা করতে বলছে n-1 d9 ns স্কোয়ার, হতে বলছে n-1 d8 ns স্কোয়ার বলে ns2। খুব শীত করাইতেছে, বুঝছো? শীতের মধ্যে ভিডিওটা শুট করতেছি। আমি তো কিছুই চাই না, দোয়া করো তোমরা আমার জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সুস্থ রাখে। তোমাদের জন্য দোয়া, তোমাদের মা বাবারা এত কষ্ট করে তোমাদের পড়াশোনা করাইতেছে, দোয়া করি তোমরা ভালো কিছু করো। যাই হোক, তো এই চারটা তোমার অপশন দিছে, খুব ইজিলি বোঝা যায়। আমরা একটু ডিটেলে বুঝি, আসো। এস, পি, ডি, এফ, এই চারটের তো এখন একটু বোঝার ট্রাই করো। এস ইলেকট্রন ধরো 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা। যখন কোনো অরবিটালে ইলেকট্রন 2, 6, 10, 14টা হইতেছে, ইটস গুড, সে সুস্থিত, সে স্টেবল অবস্থায় আছে। কিন্তু আমার অপরদিকে 2-এর অর্ধেক কত? 1, 6-এর অর্ধেক 3, 5, 7। যখন তারা 1, 3, 5, 7 অবস্থায়ও থাকে, তখনও তারা কি হয়? অধিক সুস্থিত। এখন প্রত্যেকটাতে শুধু ডি আছে, রাইট? শুধু ডি আছে। থিঙ্ক অ্যাবাউট ডি। হয় 10 থাকতে হবে, নাহলে 5 থাকতে হবে সুস্থিত থাকার জন্য। গতেস ক্লিয়ার? পারবা না? পারবা ইনশাল্লাহ। আবার এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে যে তোরা এমনি দিয়ে দিল ডট 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 সিকিউ n-1 d5 ns1। এটা কি? ডি তো যে কেউ হইতে পারে না? হইতেই পারে। কি করবা? আমি শিওর D5 আছে কিছু একটাতে,
কিছু একটাতে আছে 1 আছে, ইলেকট্রন যদি তুমি যদি টানতে থাকো, ধরো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 বসায় দাও, 3d5 বসায় দাও, 4s1, ইটস ক্রোমিয়াম ব্রো, ক্রোমিয়াম। পারবা না? সিকিউ আসতে পারে এভাবে, এভাবে আসাটা কোনো ব্যাপারই না, যে কোনো সময় যে কোনো ভাবে দেখবা সিকিউ এভাবে চলে আসছে। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ 7টা, এটা আমরা জানি। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কত? আচ্ছা, অ্যালুমিনিয়ামের যদি একটা পরমাণুর ভর বলতে বলে, সিম্পলি তুমি এমসিকিউ সমাধান করতেছো, যখন তুমি এমসিকিউ সমাধান করতেছো, আমি এটা মুছলাম, তখন কি করবা জানো? একেবারে ইজি, অ্যালুমিনিয়াম বলছে না তারা, 11 নাম্বার, কি করবা জানো? অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর কত? ভর কত অ্যালুমিনিয়াম? 27। এরপর এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 পরমাণুর ভর, এটা কত? আমি কি ভুল বলতেছি কথাটা? 10⁻23। এটা ক্যালকুলেট করো, করলে আমার এখানে মান আছে অবশ্য 4.485 ইন্টু 10⁻23, এটা গ্রাম। এটা গেল কি অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর। তাহলে যে কোনো পরমাণুর যদি একটা পরমাণুর ভর তোমার কাছে জানতে চাই, কয়টা পরমাণুর ভর? একটা, তার পারমাণবিক ভর এবং এই সংখ্যাটা দ্বারা কি করবা? আচ্ছা, এটাকে বলা হয় 1 ডাল্টন। কি বলা হয়? 1 ডাল্টনও বলা যায় এটারে। আবার এটা বলা হয় 1 এটিএম। 1 এটিএম মানেও তোমার 6.02 ইন্টু 10⁻23। ডাল্টনও বলা যেতে পারে, এটিএমও বলা যেতে পারে, ঠিক আছে? এবার তোমার কোশ্চেন একটু ঘুরাই দিল, দিয়ে বলো যে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর এত। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর এত, এত হইলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ভর কত? অ্যালুমিনিয়ামের কি ভর জানতে চাইলে, এবার আপেক্ষিক ভর জানতে চাইছি। এবার আপেক্ষিক ভরটা বের করবা কেমনে? তাহলে আপেক্ষিক ভর সমান সমান এই সংখ্যাটাকে লিখবো 4 যা দেওয়া থাকবো 485 ইন্টু 10⁻23, তারপরে ইমানটা মুখস্থ করে নেবা 1.66 ইন্টু 10⁻24, মানে খুবই কাছাকাছি একটা মান আসবে হয়তো বা, যে এরকম করে 27। তো রাইট আনসার কি 27? পারবা না? আশা করি পারবা। আমার কথাবার্তা যদি কোনো কিছু না বোঝো বললো, হ্যাঁ। এবার আসো, এখন আমরা যা শিখবো তা হচ্ছে মুখস্থবিদ্যা। পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? পৃথিবীর বয়স নির্ধারণে আইসোটোপ ব্যবহার করা হয় এটা, ঠিক আছে? একটি প্রোটনের প্রকৃত ভর কত? একটি প্রোটনের প্রকৃত ভর হচ্ছে এটা। অনেক সময় 3টা থাকে না, 6-7 অব্দি থাকে আর কি। রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? ফসফরাস 32। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? প্লাঙ্ক ধ্রুবকের মান ওই যে আমরা করি না অঙ্ক, mBr সমান সমান ns/2π, এই এসটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, তার মান কত? তার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻24, 34। সরি, ভুলে গেছি, ভুলে যাই। আচ্ছা, কোন আইসোটোপ পোল্ট্রি ফার্মে ব্যবহৃত হয়? কোবাল্ট 60। কোবাল্ট 60 পোল্ট্রি ফার্মে ব্যবহৃত হয়। হার্টে পেসমেকার বসাতে কোনটি ব্যবহৃত হয়? প্লুটোনিয়াম 94। আচ্ছা, প্লুটোনিয়াম 94 না, 238 এটার 94 নম্বর মৌল, ঠিক আছে? একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? একটি ইলেকট্রনের প্রকৃত ভর এত, 9.9
11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ঠিক আছে। হাড়ের ব্যথায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? হাড়ের ব্যথায় ব্যবহার করা হয় স্ট্রনসিয়াম, যেটা হচ্ছে 38 নাম্বার মৌল, এবং তার ভর হচ্ছে 89। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে শুধু ভরগুলা দেওয়া থাকে, বুঝছো, পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে না। থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে কোনটি? থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে কোনটি? এটা হচ্ছে আয়োডিন, 53 নম্বর মৌল, যার ভর হচ্ছে কত? 131। এখন দেখো, এই টাইপগুলো হচ্ছে কমন টাইপ। আমি যে টাইপ করাইলাম মোটামুটি 21টা সমাধান করাইছি, বুঝছো। এগুলো খুবই কমন টাইপ। দেখবা প্রতি 10টা থেকে 9টা কোশ্চেন এগুলো। হয়তোবা নতুন কোশ্চেন করতে গিয়ে দুই একটা বাড়াইতে পারে, নতুন কিছু দিতে পারে, দিতেই পারে। আমি তো আর সব জানতো সমস্যা না। তো যাই হোক, ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার জন্য দোয়া করবা। ভালো থাকো। আসসালামু আলাইকুম।